আমি আর কখনো এভাবে রান্না করব না। এত কাটা খেতে একদমই ভালো লাগছে না। আগে তো ভালো লাগতো। যাই হোক, আমি আজকেই প্রথম রান্না করেছি আর আজকেই বিরক্ত লাগছে। আমি এরপর কখনো আর এই সিলভার কাপ মাছের কাটা তেল চর্বি এভাবে রান্না করব না। মাছের তেল চর্বি কাটা আর মাছের মাথা আজকে চচ্চড়ি করব। আজকে কোনো সবজি দেব না, আর বাসায় তেমন একটা সবজিও নাই, সেজন্য আর কি। আর হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে, মানে একটু কাজ করেছি, অনেকগুলো কাপড় ধুয়েছি, সেজন্য আজকে একটু সময় নাই, দুপুর হয়ে গেছে, সেজন্য আর কিছু রান্না করব না। শুধু এই মাছের তেল চর্বি ডিম কাটার চচ্চড়ি করব। তো চচ্চড়ি করার জন্য তো সব মশলাপাতি দিয়েছি, আর বেশি করে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে তারপর রান্না করে নিব। ছোটবেলায় দেখতাম পুকুর থেকে যখন মাছ তুলতো, তখন সেই মাছ কাটার পর মাছের কাটা, ফুলকা, তেল চর্বি, মাছের ফটকা, ডিম সব কিছু এভাবে হাতে মেখে মা চচ্চড়ি করতো। খুব ভালো লাগতো, খুব মজা লাগতো। কিন্তু এখনকার মাছের এতটা স্বাদ হয় না। এই যে এভাবেই রান্না করেছি, মায়ের মতো করে রান্না করেছি, কিন্তু অতটাও স্বাদ হয়নি। তো আগেকার দিনের জিনিসের অনেক স্বাদ লাগতো। তেল মশলা অতটাও দিত না। আমি তো এখানে অনেকগুলা পেঁয়াজ দিয়েছি, আর আগেকার মায়েরা চাচিরা খুব সামান্য পেঁয়াজ দিত, সর্বোচ্চ 2টা বা 3টা পেঁয়াজ দিত। আর এখন আমরা কতগুলা করে মশলা দেই। তখন তো মশলা ছাড়াই রান্না করতো, শুধু ধনিয়া পাতা দিত, পেঁয়াজ মরিচ দিত, কোনো মশলা, অনেক সময় মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা কিছুই দিত না, তারপরেও অনেক স্বাদ লাগতো। তো যাই হোক, এদিকে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, তো খেতে বসেছি, খাচ্ছি। অনেক কাটা কাটা আর কাটা, তো খেতে অসুবিধাই হচ্ছে। তো সিলভার কাপ মাছে এমনিতেই অনেক কাটা থাকে, তাছাড়া যেহেতু কাটাই রান্না করেছি, তো কাটা তো হবেই। তো আগে আমি ভাত খেয়ে নিচ্ছি, তারপরে শেষে বসে আমি মাথাটা আস্তে আস্তে করে খেয়ে নেব। তবে কাটাগুলো খেতে আবার ভালোই লেগেছে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।